5 আগস্ট গণ অভ্যুত্থান ঠেকাতে সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। পুলিশের পাশাপাশি এসব অস্ত্রের গুলিতে প্রাণ গেছে 6 জনের, অথচ অস্ত্র ও গুলির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। জেলার 2টি থানা থেকে লুট করা 26টি অস্ত্রের হদিস মেলেনি এখনো, সাথে বিপুল সংখ্যক গুলিও লুট হয়েছে। পুলিশ সদস্যরা বলছেন এসব অস্ত্র ও গুলি হুমকির মুখে ফেলেছে তাদের নিরাপত্তা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রদের সাথে গত 4 আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয় সিরাজগঞ্জে। এ সময় ছাত্রদের লক্ষ্য করে গুলি করতে দেখা যায় কয়েকজন অস্ত্রধারীকে। শহরের এসএস রোডে গুলি করছিলেন সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির ভাতিজা ও যুবলীগ নেতা এনামুল হক। এছাড়া ওই দিন সদর উপজেলা ও এনায়েতপুরে গুলি চালায় ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা। গুলিতে 2 উপজেলায় প্রাণ যায় ছাত্রসহ 6 জনের। এসব অস্ত্র বা অস্ত্রধারীদের খোঁজ নেই। যারা আমার স্বামীকে গুলি করছে তাদেরকে এখনো ধরতে পারে নাই পুলিশ, তারা এখনো বাহিরে আছে। রাজনৈতিক নেতারাই কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগবো না, পুরা সিরাজগঞ্জের সাধারণ জনগণ নিরাপত্তায় ভুগবে। এবং আমরা লক্ষ্য করছি এই অস্ত্রবাজরাই কিন্তু বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। অভ্যুত্থানের সময় অরক্ষিত এনায়েতপুর থানায় 16টি এবং হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে খোয়া যায় 10টি অস্ত্র। হদিস নেই প্রায় 1000 রাউন্ড গুলির। পুলিশের প্রতিটি সদস্য আমরা আজকে আতঙ্কিত, মর্মাহত এবং একটা অনিরাপদ অবস্থার মধ্যে আছি। সারা বাংলাদেশে প্রায় 450টা থানায় যে পরিমাণ লুটপাট হয়েছে, অস্ত্রগুলি বাইরে আছে, যেগুলো এখন আমাদের দিকেই তাক করে আছে। এই সমস্ত অস্ত্রবাজদের এখনও যদি অস্ত্র আমাদের উদ্ধার না করা হয় তাহলে এটা অবশ্যই প্রশাসনের ব্যর্থতা। অবশ্যই আমি মনে করি সেনাবাহিনীর এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। হতাহতের ঘটনায় 5টি মামলায় আসামি প্রায় 10,000। লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দিতে সময় বেঁধে দিয়েছে পুলিশ সদর দপ্তর। এখনও কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি, অস্ত্র উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। আমরা সে ব্যাপারে আমাদের জেলা পুলিশের সম্মানিত অভিভাবক পুলিশ সুপার স্যারের নির্দেশনা মোতাবেক আমরা ফিল্ডে কাজ করতেছি। সিরাজগঞ্জ জেলায় বৈধ অস্ত্রের সংখ্যা 589টি। ঘটনার দিন যারা অস্ত্র ব্যবহার করেছেন তাদের নামে লাইসেন্সের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমিন বাবু, যমুনা নিউজ।